ম্যাথস পরীক্ষা আগে থাকে, প্রথমেই কোশ্চেন পেপার দেখলি এবং যেটা তোর কাছে ইজি কনসেপ্ট বেস বোর্ড লেভেল 15-20টা কোশ্চেন পাবি। একদম আমি গ্যারান্টি দিচ্ছি, বোর্ড লেভেল লাস্ট ইয়ারও এসেছিল 15-20 কোশ্চেন পাবি। সেগুলো যেন 20 মিনিটে নিপটে ফেলিস। মাল্টিপল অপশন কারেক্ট কোশ্চেন আমি কি করব, কনসেপ্ট দিয়ে বা সলিউশন করে যে কটা কোশ্চেন ঠিক পাবি সেইগুলোকেই টিক মারবি, বিকজ পার্সিয়াল মার্ক আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি তোরা ডব্লিউবিজে এর জন্য অনেকেই এক্সাইটেড এবং অনেকেই পরীক্ষা দিবি, এবং সিরিয়াস পরীক্ষার্থীদের জন্যই আমার একটা কথা, হাউ টু ম্যানেজ দ্য টাইম ফর ডব্লিউবিজে এক্সাম। ডেলি এবং এক্সামের দিনে, পরীক্ষার দিনে কিভাবে প্র্যাকটিস করবি বা মক টেস্টের সময় কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবি, সেটা নিয়েই অনেকের মধ্যে কনফিউশন আছে। তো সেইটা নিয়ে আমি ছোট্ট একটু একটা ভিডিও তোদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, বাবু, প্রতিদিন স্টাডি টাইমটা ডিভাইড করে নিবি 12 থেকে 14 ঘন্টার মধ্যে। আমি ধরে চলবো যে 2 ঘন্টা আছে সেটা তোর মতো ফ্রিডম দিচ্ছি, আমি 12 আওয়ার্সের টাইম বলে দিচ্ছি। 12 আওয়ার্স কি করে টাইম রাখবি। যদিও ম্যাথস 100 নাম্বারের এবং ফিজিক্স কেমিস্ট্রি দুটোই 50-50 নাম্বারের, বাট সিলেবাস কিন্তু মোরঅরলেস সমান। অর্থাৎ আমি এই জন্যই বলবো, ম্যাথসে বাবু তোরা টাইম দিবি 5 ঘন্টা 5 আওয়ার্স, আর ফিজিক্সে টাইম দিবি 3.5 আওয়ার্স, আর কেমিস্ট্রিতে টাইম দিবি 3.5 আওয়ার্স। এই বেসিসে কিন্তু তোদেরকে পড়তে হবে। মেক শিওর প্রতিদিন তুই 90 মিনিটে 50টা থেকে 60টা কোয়েশ্চেন সলভ করছিস, 50 to 60 কোয়েশ্চেন্স। এটা 90 মিনিট প্র্যাকটিস। থিওরি পড়ার জন্য, যেহেতু আমি প্রথম 26-27 দিন 28 দিন 30 দিন যা পড়ার দিচ্ছি তোকে, হয়তো দিনে 2টো চ্যাপ্টারও করতে হবে, কোনো দিনে একটা পারবি, চ্যাপ্টারের লেন্থ হিসেবে ডিপেন্ড করবে, তাই জন্য। আর ফিজিক্সের কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো 90 মিনিটসে এটাতে তোর 60 to 70 কোয়েশ্চেন। ফিজিক্যাল কেমিস্ট্রি হলে একটু কমাবি, অর্গানিক ইনঅর্গানিক হলে কিন্তু একটু বাড়বে, ঠিক আছে। আর ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো 90 মিনিটসে 45 কোয়েশ্চেন্স। 45 কোয়েশ্চেন, যেহেতু রিলেটিভলি কোয়েশ্চেনটা হার্ড, তাই এটা। তাহলে আমি 4.5 ঘন্টা আমি বাদ দিয়ে দিয়েছি। আর 3.5 আওয়ার্স এখানে বাঁচছে, এখানে 2 আওয়ার্স বাঁচছে, এখানে 2 আওয়ার্স বাঁচছে। এগুলোতে হচ্ছে কনসেপ্ট বিল্ডিং। এবারে তুই বলবি, স্যার আমার ফিজিক্স শেষ হয়নি, তার জন্য 2 ঘন্টা বাফার রাখা আছে, 2 আওয়ার্স গ্যাপ বাফার ফিল আপ করার জন্য, ঠিক আছে। এখানে 2 আওয়ার্স কনসেপ্ট বিল্ডিং, 2 আওয়ার্স কনসেপ্ট বিল্ডিং। আর ম্যাথসের ক্ষেত্রে অনেকেই স্ট্রাগল করবে, তাই 3.5 আওয়ার্স হচ্ছে দেওয়া আছে কনসেপ্ট বিল্ডিং প্লাস, যদি একদম উইকিস, বোর্ড লেভেল কোশ্চেন সলভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং তোদের টাইম জোনটা এইভাবেই ভাগ করবি, টাইম স্প্যানটাকে এইভাবে ভাগ করবি, 5, 3.5, 3.5। কোনো কারণে যদি মনে হয় না, তাহলে 4-4-4ও করতে পারিস, আমার অসুবিধা নেই এতে। মানে হয় এটা করতে পারিস, অর 4 আওয়ার্স 4 আওয়ার্স 4 আওয়ার্স, সেটাও কিন্তু করতে পারিস। এটা কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের খুবই খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এরপরের যেটা হয় সেটা হচ্ছে যে তোরা নেক্সট এক্সাম ডেতে কি করে করবি। ম্যাথস পরীক্ষা আগে থাকে, প্রথমেই কোশ্চেন পেপার দেখলি এবং যেটা তোর কাছে ইজি কনসেপ্ট বেস বোর্ড লেভেল 15-20টা কোশ্চেন পাবি। একদম আমি গ্যারান্টি দিচ্ছি, বোর্ড লেভেল লাস্ট ইয়ারও এসেছিল 15-20 কোশ্চেন পাবি। সেগুলো যেন 20 মিনিটে নিপটে ফেলিস। 1 মিনিটে বেশি হয়ে যাবে, দেখতে দেখতে আরো সময় যাবে, তাই 10 মিনিট আমি দিয়ে দিলাম। টোটাল 30 মিনিট আমি লিপটে দিলাম প্রথম 20 নাম্বারের কোশ্চেন, 20টা কোশ্চেন। 15-20টা কোশ্চেন মানে নিয়ার অ্যাবাউট 25 মার্কস। কেন, 2 নাম্বারের কিছু কোশ্চেনও বোর্ড লেভেলের পাবি। 25 মার্কস আমি ধরে রাখছি। আধ ঘন্টায় 25 মার্ক, গল্প শেষ। এরপরের 1 ঘন্টা আমি 30খানা কোশ্চেন করব। পরের 1 আওয়ার আমি 30 থেকে 35টা কোশ্চেন করব, নট মোর দ্যান দ্যাট। যদি পারিস তো ভালো কথা, যদি না পারিস, কেন, এখানে অলমোস্ট তুই 2 মিনিট পার টাইম কোশ্চেন পাচ্ছিস। সুতরাং এই 30খানা 35খানা কোশ্চেনের মধ্যে প্রায় 40 নাম্বার তোর অ্যাকোয়ার করা যাবে। আর একটা কথা, যেখানে এমসিকিউ থাকে, মাল্টিপল অপশন কারেক্ট কোশ্চেন আমি কি করব, কনসেপ্ট দিয়ে বা সলিউশন করে যে কটা কোশ্চেন ঠিক পাবি সেইগুলোকেই টিক মারবি, বিকজ পার্সিয়াল মার্ক আছে। তো এখানটায় আমি 5 থেকে 7টা কোশ্চেন কি 10টা কোশ্চেন ম্যাক্সিমাম, মানে এটাই তোর পার কোশ্চেন হচ্ছে 2 মিনিটস, এটা অলমোস্ট 1.5 মিনিটস। এর পরের যেটা দিচ্ছি সেটা 3 মিনিটস। এখানে যদি তুই 10টা কোশ্চেনও করতে পারিস, তাহলে এটাই 40 মার্ক, 40, 65, আর এটাই প্রায় 18, 83 মার্কের গল্প আমি কিন্তু বলে দিলাম ম্যাথসের ক্ষেত্রে। ফিজিক্স কেমিস্ট্রি তো তাই। কেমিস্ট্রিতে কিন্তু প্রথম 1 ঘন্টা 2 ঘন্টার পরীক্ষা, 40টা কোশ্চেন 1 ঘন্টা। প্রথমে ইজি তুই 7-8টা পাবি, 8টা তো ইজি পাবি, মডারেট পাবি, বাকি তোর 40টা কোশ্চেন তো তোর মডারেট পেয়ে যাবি, ধাই নাই করে ধর 20টা, 12টা টাফ পাবি।
তুই এই 28 এখান থেকে 4টে কর না, এখান থেকে 20টাই পারবি, এখান থেকে 8টাই পারবি। 32টা কোশ্চেন মানে প্রায় 40 নাম্বার তোর। 32টা কোশ্চেন মানে প্রায় 40 নাম্বার তোর। ফিজিক্সের ক্ষেত্রেও কি সেরকম। ফিজিক্সের ইজিতে পাবি তুই 8টা, মডারেট অ্যান্ড টাফ করে তুই 25টা কোশ্চেন কর না, 22টা কোশ্চেন কর না, তাতেও তো 30 মার্ক হয়ে যায়, 30 থেকে 35 মার্ক। এই স্ট্র্যাটেজিতে এগোবি, তাহলে পরীক্ষার খাতায় প্রথমে ইজি কোশ্চেন দেখে আমি ফটাফট করে নেব, যেটা ডেড সিওর থাকবে, যেটা 100% ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল নেই, কিচ্ছু নেই, সেগুলো আগে ওএমআর শিটে কিন্তু ব্ল্যাক এন্ড করে নিবি। বাট সেই এক্সাম স্ট্র্যাটেজিতে কি ভুল করবি না সেই নিয়েও পরে ভিডিও আসবে, বাট সেটা এখন থেকে বললে ভুলে যাবি, তাই সেটাতে আমি যাচ্ছি না। তাহলে ডেলিকার স্টাডি বেসে আমি করব কি 4 আওয়ার্স করে আমি পড়াশোনা করব, অথবা 5.5 আওয়ার্স 3.5 3.5, বা তোর যেটা মনে হয়, যদি এক্সট্রা লাগে 2 ঘন্টা রাখা আছে, 13 থেকে 14 ঘন্টা পড়বি, ঠিক আছে, 7 ঘন্টা ঘুমাবি, 4 ঘন্টা খাওয়া দাওয়া খেলাধুলো যা কিছু করবি। আর এক্সাম হলে ইজি কোশ্চেন আগে করব, তারপরে মডারেট, তারপরে একদম যেটা হচ্ছে না সেটা লাস্ট হাফ অ্যান আওয়ার আমি ট্রাই করব, না হলে হলো, না হলে ছেড়ে দেবো, হয়ে গেলে ভালো কথা। অলরাইট গাইস, তাহলে এইভাবে পড়তে থাকবি, অল দ্য বেস্ট, ভালো থাকিস, সুস্থ থাকিস। আর টাইম ম্যানেজমেন্টের পরেই তোদের সঙ্গে আবারও নতুন কোনো স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে দেখা হবে। তার সাথে সাথে মনে রাখিস, ওয়ার্ক যদি একদম কঠিন পরিশ্রম যদি করিস, তাহলেই কিন্তু জিনিসটা তোর একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, আর যদি কঠিন পরিশ্রম না করিস কেউই কিন্তু বাঁচাতে পারবে না। ফলে যাদবপুর যদি তোর যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এখন থেকেই কঠিন পরিশ্রম কর, এবং এবং নিজের কাছে অনেস্ট থেকে পরিশ্রম কর, সেটা ইম্পর্টেন্ট। স্টে হেলদি, কিপ ওয়ার্কিং আরাইজ অ্যান্ড এনজয় দ্য জার্নি, ডোন্ট লুক অ্যাট দ্য ডেস্টিনি। রাস্তাটায় যাওয়ার মধ্যে মজা আছে, ডেস্টিনিতে পৌঁছে গেলে কিন্তু তার মধ্যে কোনো ক্রেডিট নেই। ঠিক আছে গাইজ, বাই বাই।